শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমি হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ আরমান হোসেন। প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর কৃতজ্ঞতা জানাই ভারতের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক জনাব আলতাফ হোসেন স্যারের প্রতি, যিনি প্রতিনিয়তই আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন তরুণ তরুণ জটিল কঠিন রোগগুলোকে কিভাবে আরোগ্য করা যায়। এই কারণে একটি প্রবাদ বাক্য বলতে চাই, বহু মনীষীর সুখে দুঃখে একা, হোমিওপ্যাথির এই সুধা ছড়িয়ে দিতে হবে পৃথিবীর আদি থেকে অন্তভূমি, যেখানে অসুস্থ রুগ্ন ক্লান্ত আশাহীন মানুষদের ক্রন্দন শুনি, সেখানে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ওই সমস্ত রুগীদের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে ওই রুগীদের মনে আশার আলো জাগাতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে বাচ্চা রুগীটি দেখতে পাচ্ছেন, এই রুগীটি 2 বছর আগেই কিডনি ডিজিজ নিয়ে এসেছিলেন। ইতিপূর্বে হাসপাতালেও কয়েকবার দেখিয়েছিলেন। তারা হাসপাতাল থেকে চেষ্টা করার পর রুগীর ইনক্লুড না হওয়ার কারণে প্রস্রাব পায়খানা একেবারেই যখন নিঃসরণ হচ্ছিল না, কিডনির অবস্থা একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল, তখন তারা আমাদের কাছে এসেছিলেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তখন আমরা এই রুগীটিকে ট্রিটমেন্ট দিই এবং আমাদের সকলের প্রিয় স্যার আলতাফ হোসেন স্যারেরও পরামর্শ নিই। আলহামদুলিল্লাহ, এখন রুগীটি সুস্থ রয়েছে। রুগীর মায়ের মুখ থেকে জানবো এখন রুগীর কী অবস্থা। কিডনি ডিজিজের আগে চোখ মুখ এবং পুরো শরীর যে ফুলে যেত, পেটে ব্যথা করতো, এখন পেট ব্যথা এবং মুখ ফুলার কী অবস্থা একটু বলেন আপনি। আপনার মেয়ে এখন সব কিছু ভালো আছে তো? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর আগেই রুগীটি পুরা চোখ মুখ ফুলে গিয়েছিল। ওনারাও হতাশ হয়ে গিয়েছিলেন, বলেছিলেন আল্লাহ তাআলা যদি হায়াত রাখে আপনারা চেষ্টা করে যান। আমরাও চেষ্টা করেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই রুগীটি এখন সুস্থ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরমান হোমিওলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।